আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। যত রকম পাকন পিঠা আছে তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হলো নারকেল পাকন পিঠা। এই পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় না, খেতে অনেক সুস্বাদু, আর এটি তৈরি করাও অনেক সহজ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই নারকেল পাকন পিঠা তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। নারকেল পাকন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের একটু বেশি পরিমাণ লিকুইড মিল্ক। এবারে এই দুধটা একটু জাল করতে থাকবো। এটা কিছুটা গরম হয়ে এলে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। এবারে এই কোরানো নারকেল দুধের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। এটা একটা বলক আসা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বলক চলে এলে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা এবং 2 টেবিল চামচ চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে শুধু ময়দা দিয়েও করতে পারবেন। আরও যোগ করছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে মথে নিয়ে একটি স্মুথ ডো বানিয়ে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গিয়েছে, এবার পিঠাগুলো বানিয়ে নেবার পালা। আজ আমি এই ছাঁচের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নেব। আপনাদের কাছে যদি পিঠা তৈরি করার ছাঁচ না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কাঁটা চামচের সাহায্যে আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। কিছু পিঠা ছাঁচের সাহায্যে বানিয়েছি আর কিছু ছাঁচ বাদেই বানিয়েছি। এবার এই পিঠাগুলো ভেজে নেব। এজন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার কয়েকটি করে পিঠা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো ভেজে নেবার সময় চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পিঠাগুলো কেমন মচমচে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করে নেব। এজন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবারে চিনির সাথে যোগ করছি 1.5 কাপ পরিমাণ পানি। এই শিরা যেন জমে না যায় এজন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। আরও দিচ্ছি একটি তেজপাতা এবং 3টি এলাচ। এবারে সব কিছু আমি ভালোভাবে জাল করতে থাকবো। এটা যখন ঘন হয়ে একটু আঠালো হয়ে আসবে তখন চুলা অফ করে দিতে হবে। এই শিরাটা একটু ঠান্ডা হয়ে আসলে এর ভেতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবারে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে অল্প কিছু সময় রেখে দিয়ে উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পিঠাগুলো শিরাতে ভিজিয়ে রেখেও খেতে পারেন। কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার নারকেল পাকন পিঠা। এই পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হয়েছে। রসে ভরপুর এই পিঠাগুলো খেতে যে কেউই পছন্দ করবে। চাইলে আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন অনেক রেসিপির জন্য পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।